জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। সায়ক চক্রবর্তী যেখানে যায় সেখানেই ছড়ায়। ও নিজেকে কি মনে করে মানে নিজেও জানে না। এর আগে লাস্ট মান্থে দেবলীনার সুইসাইড অ্যাটেম্প, সেখান থেকে ৭৮টা ঘুমের ওষুধ, তাকে বাঁচানো, এসব নিয়ে লাইভ করা, প্রচুর কিছু নিয়ে গোটা জানুয়ারি মাসটা কাটালো। তারপর জানুয়ারি মাসের ৩০ তারিখে অলিভাবে খেতে গেল। সেখানে তাকে নাকি মটন স্টিক চাওয়ার হয়েছিল এবং দিয়েছে নাকি বিফ স্টিক, সেটা খেয়ে নিল। তারপর সেখান থেকে ফেসবুক লাইভ এবং তারপর ফেব্রুয়ারি মাসের জন্য সে আবার নতুনত্ব কনটেন্ট নিয়ে আমাদের কাছে হাজির হয়ে গেছে। মানে সায়ক চক্রবর্তী নিজেকে ঠিক কত বড় কনটেন্ট ক্রিয়েটার ভাবে জানি না, যে ও নিজেকে এগুলো কি সস্তার নাটক তৈরি করে না কি করে ঈশ্বর জানে। যে এর আগের মাসে যখন দেবলীনা নন্দী সুইসাইড অ্যাটেম্প, সেখান থেকে সুইসাইড অ্যাটেম্প কেন, রিজন, এই সমস্ত কিছু নিয়ে একটা বড় চিত্রনাট্য তৈরি হয়ে গেল, যেখানে দেবলীনা নন্দীর লাইফ এবং তারপর দেবলীনাকে বাঁচাতে যাওয়া, এরপর অনেক কিছু প্রোপাগান্ডা হলো, যেখানে লাস্টে ওর দাদা বলল যে এই বিষয়ে আর কোনো ভিডিও করবি না, তবে গিয়ে সায়ক থামলো। আর এবারে করলো কি, হিন্দু মুসলিমের মানে রিচুয়ালসের ব্যাপারে, তাদের খাদ্যাভ্যাসের ব্যাপারে সুড়সুড়ি দিয়ে দিয়েছে। আমি নিজে একটু স্টাডি করলাম, একটু রিসার্চ করলাম, করে যা দেখলাম, এখানে ভিডিওতে আমি দিয়ে দেবো, যে কলকাতার যে সমস্ত নামকরা স্পেশালি পার্ক স্ট্রিট এরিয়ার মধ্যে কোথায় কোথায় বিফ আইটেম পাওয়া যায়, তার মধ্যে ফার্স্টই নাম আসছে অলিপাপ। তাতে আমি আবার রেটিংগুলো পড়লাম, কমেন্টগুলোও পড়েছি, যেগুলো আমি আর এখানে দিইনি। দেখলাম যে ইউজুয়ালি এই অলিপাপ হচ্ছে বিফ আইটেমের জন্য স্পেশাল অ্যান্ড পপুলার, মানে তারা এগুলো বানাতে স্পেশালিস্ট যাকে বলে। এবং এদের এই বিফ আইটেম খাওয়ার জন্য নাকি স্পেশালি মুসলিমদের কোনো উৎসব থাকলে শুক্রবারে, বিশেষ করে জুমাবারে প্রচুর ভিড় হয়। এদের জোম্যাটোতেও যথেষ্ট চাহিদা হাই থাকে। তো এটা হচ্ছে এদের ব্যাপার, যে ডাইনাইট বা টেক অ্যাওয়ে অপশানগুলোতে যথেষ্ট ভিড়ভাট্টা থাকে। এছাড়া আমি ওই এরিয়াতে বেশ কয়েকটা আরও রেস্টুরেন্টের নাম আমি এখানেই দিলাম, দেখতে পাবেন, যেখানে যেখানে এই বিফ আইটেমগুলো বেশ পপুলার। মানে ওদের ক্যাপাসিটি ভরে গেলে তখন বাকিগুলোতে চলে যায়। তাহলে এটা তো জানার বিষয়, যখন পার্ক স্ট্রিট এরিয়া কি যেন বলেছে যে আমরা এখন একটা নামকরা রেস্টুরেন্টে রয়েছি, তো সেই রেস্টুরেন্টে যেতে গেলে যেরকম পকেটে পয়সার দরকার পড়ে, নিজেদের স্ট্যান্ডার্ড মেনটেন করতে লাগে, তা সেখানে যদি ওর হামেশাই যাওয়া আসা থাকে, তাহলে অ্যাটলিস্ট একজন ব্রাহ্মণ সন্তান হয়ে ওর ওটা বোঝা উচিত যে কোথায় বিফ পাওয়া যায় আর কোথায় বিফ পাওয়া যায় না। নিজেকে বলছে যে আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে, তাহলে উনি ব্রাহ্মণ। তাহলে একটা ব্রাহ্মণ বাড়ির ছেলে কোন হোটেলে খাবে, কোন হোটেলে কিভাবে তার লাইফস্টাইল লিড করবে, সেটা তো ব্রাহ্মণ বাড়ি থেকে সেই শিক্ষাটা তো পাওয়া উচিত। সেটা কি পেয়েছে? কোনো ব্রাহ্মণ বাড়ির ছেলে বা ব্রাহ্মণ বলতে পারবে যে আমার ছেলে গিয়ে যেখানটায় যে হাঁড়িতে বিফ রান্না হয়, মানে গরুর মাংস রান্না হয়, সেই বাড়িতে খাসির মাংস রান্না হবে, একসাথে খাওয়া হবে? কোনো বাড়ির ব্রাহ্মণ বাড়ি কি এই শিক্ষা দেয়? তাহলে তাহলে আজকের ও ওকে জবাবদিহি করতে হবে যে ও যে হোটেলে বিফ রান্না হয় সেই হোটেলে কেন গেল। যেমন অ্যামেনিয়া, সেখানে বিফ পাওয়া যায় না, এখানে বলাই আছে পরিষ্কার। আচ্ছা, এখন কেউ যদি দাদা বৌদি রেস্টুরেন্টে যায়, সো কল্ড আমরা ধরে নিলাম দাদা বৌদি ওদের ক্লাসের সাথে হয়তো যায় না, ওরা হয়তো একদম ক্লাসি লেভেলের যাতায়াত করে। বারবিকিউতে যেমন বিফ আইটেম পাওয়া যায়, এটা সবাই জানে। তো এরকম বেশ কিছু রেস্টুরেন্ট আছে যেখানে বিফ অ্যাভেলেবেল, যেখানে অ্যাভেলেবেল নেই। তা বাবা, তুমি একজন ব্রাহ্মণ মানুষ হয়ে, ব্রাহ্মীণ সন্তান হয়ে, তুমি যখন জানো যে গোমাতা আমাদের পূজনীয়, তাহলে তুমি যেখানে বিফ হচ্ছে বা বিফ রান্না হয় সেরকম রেস্টুরেন্টে গেলে না? তাহলে তো ছোঁয়াছুঁয়ির ব্যাপারটাও আসছে না। আমি এই বিষয়টা নিয়ে আগেও একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে নিজাম নামক একটি রেস্টুরেন্ট আছে প্ল্যানেটে, সেখানে কিন্তু বিফ সেকশনটা আলাদা ডিপার্টমেন্ট আছে, আর এখানে ডিপার্টমেন্ট আলাদা আছে, নন বিফ সেকশন। এখন যদি ধরে নিলাম যে অলিপাবের মতো একটা জায়গা যেখানে আলাদা করে কোনো সেকশন নেই, একই জায়গাতে রান্নাটা তৈরি হচ্ছে, তাহলে ছোঁয়াছুঁয়িটা তো থাকছেই। নাইবা ব্রাহ্মীণ সন্তান হয়ে কেউ খেলো না। সেকেন্ড থিং হচ্ছে, মানুষের স্বাদকোরক যেমন একটা ইম্পর্টেন্ট বিষয়, এবং সঙ্গে আরও দুজন গেছিলো, তাহলে তারা কি গেঁজাচ্ছিল না? তারা গাঁজা খেয়ে গেঁজাচ্ছিল কোনটা? যে তাদের মাথায় এটা এলো না যে আমরা কি খাচ্ছি, বিফ খাচ্ছি না পক খাচ্ছি না মাটন খাচ্ছি। আর ও ফট করে ওখানকার যেহেতু একজন মুসলিম ওয়েটারকে হাতে নাতে ধরে নিল, নিয়ে বলল যে আপনাকে যদি এখন শুয়োর খাইতে হয় তাহলে সেটা কি ভালো হবে? তাহলে এই যে হিন্দু মুসলিমের মধ্যে একটা মানে বিশাল ব্যাপার, খাদ্যাভ্যাস নিয়ে একটা বিশাল ব্যাপারের জায়গায় ও সুড়সুড়িটা দিয়ে দিয়েছে। হিন্দু মুসলিমের একটা ইমোশনের জায়গায় ওরা সুড়সুড়িটা দিয়ে দিয়েছে। তুমি যদি জ্ঞানত গিয়ে খাও, আলাদা বিষয়। অলিপপ স্পেশালিস্ট ফর দ্য বিফ, অলিপপ পপুলার ফর বিফ, সবাই জানে। তাহলে পার্ক স্ট্রিট চত্বরে এরকম একটা রেস্টুরেন্টে তুমি যাচ্ছ, গিয়ে খাচ্ছ, খাওয়া দাওয়ার পর গিয়ে বলছো যে আমাকে বিফ খাইয়ে দিয়েছে, ওটা মাটন ছিল না। তাহলে খাওয়ার সময় জ্ঞানটা কোথায় ছিল? স্বাদকোরকগুলো কোথায় ছিল? পঞ্চেন্দ্রিয় কোথায় কাজ করছিল? এই সমস্ত গল্প কথা দিয়ে লাভ নেই। ও বুঝতে পারছে না যে ও কোথায় সুড়সুড়িটা দিচ্ছে, এবং এরপর কি হবে ওনার সবার কাছে আরও
সোকল্ড গ্রহণযোগ্যতা হারাবে। ইনফ্যাক্ট এই আমাদের টলিউড ইন্ডাস্ট্রিরও বেশ কয়েকজন তারা বলতে শুরু করেছে যে এটা সস্তার রাজনীতি বা সস্তার পলিটিক্স বা সস্তার ভিউ পাওয়ার জন্য একটা নাটক তৈরি করেছে, সেটা যেমন বিষয়। আবার হিন্দু বিশ্ব মানে হিন্দু সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পরিষদের পক্ষ থেকে তারা ইভেন আমাদের রুদ্রনীল ঘোষ সেও বলেছে যে না এটা ঠিক হয়নি, অলিপপের এই আগে থাকতে এটা বলে দেওয়া উচিত ছিল যে যেখানে অর্ডার দিচ্ছে সেই মতো না দিয়ে ভুলভাল জিনিসগুলো ডেলিভার করেই তো সমস্যাটা হয়েছে। কিন্তু কথাটা হচ্ছে আমি আবারও বললাম যে কেউ যদি ওই হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকেও তাদের বোঝা উচিত, বলা উচিত যে গোঁড়া হিন্দুর নিয়ম নীতি মেনে চললে যেখানে বিফ তৈরি হয় সেরকম জায়গায় না ঢুকে নন বিফ সেকশনে খেলে তো এই সমস্যাগুলো তৈরি হতো না। এবং দিনান দেয়ার একজন মুসলিম ওয়েটারকে দেখে তার এগেনস্টে অ্যালিগেশন এনে পার্কস্ট্রিট থানা অবধি ব্যাপারটা গেল, সেখান থেকে লিগাল অ্যাকশন নেওয়া এবং সেখানে গিয়ে তাকে বলল যে আপনাকে যদি সুর খাইতে হয় তাহলে সেটা ঠিক হবে তো। এই বিষয়গুলো নিয়ে যেভাবে ফেসবুকে লাইভ এবং সেটা গোটা দেশে ভাইরাল হয়েছে, সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশেও এটা কিন্তু ভাইরাল হয়েছে। বিকজ এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মাতৃভাষা কিন্তু বাংলা। তো কলকাতায় কী হচ্ছে না হচ্ছে তারা কিন্তু যথেষ্ট ফলো আপ রাখে। এই বিষয়গুলোকে নিয়ে যেভাবে এই হাওয়াটা দিল এবং সুড়সুড়িটা দিল সেটা মনে হয় শাক উচিত কাজ করেছে। মানে নিজের ভুলটাকে বুঝতে শিখুক, তারপর সেটাকে নিয়ে ভাইরাল করা উচিত। নচেত ওই যে বললাম নিজের গ্রহণযোগ্যতা কিন্তু ক্রমশ কমছে। ডেইলি ব্লগ করুক বা ওই যে কী যেন ন্যাকাশেষ্ট বা ন্যাকাশেষ্টি যাই করুক না কেন, নকাকেষ্টু বা ন্যাকাকেষ্টি যাই হওয়ার চেষ্টা করুক না কেন, প্রত্যেক সময় বা প্রত্যেক মাসে বা প্রত্যেক 15 দিন অন্তর একটা করে কন্টেন্ট এমন তৈরি করছে দিয়ে সেটাকে হাওয়া গরম করে বাজার গরম করে নিজের পপুলারিটিকে ও রিচ গেইন করার চেষ্টা করছে। আদতে কতটা কি হচ্ছে আমার জানা নেই। এখানে পজিটিভ ভিউ আসছে না নেগেটিভ ভিউ আসছে, এখান থেকে নেগেটিভ পপুলারিটি বাড়ছে ওই জানে, বাট আদতে কি হচ্ছে এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। হিন্দু মুসলিমের এই জায়গাটাতে পুরো যেভাবে সুড়সুড়িটা দিয়ে দিয়েছে তাতে করে কিন্তু ভবিষ্যতে ও বড় রকম কেস খেয়ে গেলেও যেতে পারে। আর সবচেয়ে বড় কথা আবারও বললাম, কেউ একজন হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকেও কারোর এটা বোঝা উচিত যে ভাই যেখানে বিপ তৈরি হচ্ছে সেখানে না গিয়ে এরকম জায়গায় যাও যেটার পুরো নন ভিপ। আর এরকম বহু বাঙালিও রয়েছে, আমি নিজের চোখের সামনে দেখেছি। আমি নিজে যদিও কোনোদিন আজ অবধি মুখে তুলিনি, আমি জানি না সেটা কেমন খেতে, কিন্তু বহু বাঙালি বন্ধু বান্ধব চেনাশোনা পরিচিতর মধ্যে অনেকে রয়েছে যারা জ্ঞানত বাঙালি হয়ে হিন্দু হয়ে বিফ খায়, সেটা আমি নিজের চোখে দেখেছি, জানি। সো তারা কিন্তু চুপচাপ নিজের কাজগুলো করে, পাবলিকলি মানে সেটা বলে না, কেন তারা তো জানে ভুল কাজটা করছে। তাই পূজনীয় কোনো প্রাণীর মাংস খাওয়াটা যেমন উচিত না, গোমাতা গোমাতা করে অনেকে যে চেঁচামেচি চেঁচামেচি করে তাকে মাথায় করে তুলছে, যারা করছে তাদের ভাবা উচিত যে আসলে আমরা কী জিনিসটা নিয়ে খেলছি, তাই না? স্টে টিউন অন মাউ স্টোরি।